কাটার মাস্টার সাতক্ষীরা সায়ানাইড দ্য ফ্রিজের নামের সাথে যুক্ত হয়েছে নতুন নাম কিং অফ ডেথ ওভার্স। টি-20তে সবচেয়ে বেশি ৭৬ উইকেট ডেথ ওভারে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। দলের বিপদে সব সময় অধিনায়কের আস্থার জায়গাতেও এই বাঁহাতি পেসার। কাটার মাস্টার সাতক্ষীরা সায়ানাইড আর এখন যুক্ত হল নতুন এক উপাধি, কিং অফ ডেথ ওভার্স। টি-20 ক্রিকেটে ডেথ ওভারে সর্বোচ্চ ৭৬ উইকেটের মালিক মোস্তাফিজুর রহমান। দলের সবচেয়ে কঠিন সময়ে সবসময় অধিনায়কের ভরসার জায়গা তিনি। এশিয়া কাপে আবারও দেখা যাচ্ছে মুস্তাফিজের ম্যাজিক। খুব কম কথা বলেন, মাঠেও আলাপচারিতা প্রায় শূন্য, এমনকি উদযাপনটাও আগের মতো চোখে পড়ে না। কিন্তু দলের একের পর এক সাফল্যের পেছনে নীরব নায়ক হয়ে থাকেন তিনি, বাংলাদেশের ক্রিকেটের সত্যিকারের আনসাং হিরো। কাটার মাস্টারের ঝুলিতে এবার যুক্ত হল আরও একটি বিশেষ খেতাব, কিং অফ ডেথ ওভার্স। ইতিমধ্যেই সাকিব আল হাসানের সমান ১৪৯টি উইকেট নিয়েছেন মোস্তাফিজ, যার মধ্যে ৭৬টি এসেছে শেষ ৪ ওভারে। শুধু তাই নয়, ১৬ থেকে ২০ ওভারের মধ্যে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ডও তার। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচেই দেখা গেল তার দাপট। প্রথম ওভারে দিলেন মাত্র ৩ রান। দ্বিতীয় ওভারে কুশল পেরেরার উইকেট তুলে ভাঙলেন গুরুত্বপূর্ণ জুটি। নিজের শেষ ওভারে ফেরালেন কামিন্দু মেন্ডিস আর বানিন্দু হাসারাঙ্গাকে। দল যখন বিপদে পড়ে তখনই মুস্তাফিজ আসেন ত্রাতার ভূমিকায়। সত্যি বলতে, তিনি যখন বল হাতে নেন তখন পুরো দল যেন ভরসা খুঁজে পায়। ক্রাঞ্চ সিচুয়েশনে তার প্রতিটি ডেলিভারি হয়ে ওঠে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। বলা যায়, একাদশে মুস্তাফিজ মানেই বাংলাদেশের উৎসব। অন্তত ২০২৫ সালটা তার জন্য রূপকথার মতো। চলতি বছরে টাইগাররা খেলেছে ১১টি টি-20, হেরেছে মাত্র একটি। এশিয়া কাপেও উজ্জ্বল কাটার মাস্টার, ৪ ম্যাচে ৭ উইকেট, ইকোনমি রেট মাত্র ৭। যদিও এখনও ম্যাচ সেরার পুরস্কার হাতে ওঠেনি, কিন্তু নীরব অবদান রেখেই বারবার দলের জয় নিশ্চিত করে চলেছেন মোস্তাফিজুর রহমান।